রইল। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে খুব উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি করার জন্য। তো আর কথা না বলে চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব, তারপরে তরকারিটা রান্না করব। আমরা তো জানি যে মাংস দিয়ে পেঁপে দিয়ে খাওয়া হয়, মুরগির মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে। তো আজকে আমি ডিম দিয়ে, পেঁপে দিয়ে আর আলু দিয়ে একটা কষা কষা তরকারি করব। তো তার জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করা, নিয়ে নিয়েছি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি পেঁপেগুলো, আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি হলো আদা ও রসুন, নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তার জন্য আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর টুকরো করে কেটে নেওয়া 4টে আদা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আদাগুলো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দিয়ে পেস্টটা তৈরি করে নেব। ভালো করে পেস্ট করে নিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। এবার এর মধ্যে পেঁপে দিয়ে দেবো ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। হলুদ এখন দেবো না, শুধু লবণ দিয়ে পেঁপেটাকে একটু ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁপে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আলুগুলো আমি বেশ বড় বড় করে কেটেছি, যেই রকম মাংসের মধ্যে আলু দেওয়া হয় সেই রকম ভাবে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আরেকটু ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার নামিয়ে নেব। কড়াইতে আলুগুলো ভেজেছিলাম, সেই কড়াইতে ডিমগুলোও ভেজে ফেলবো। দিচ্ছি ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নে যদি লবঙ্গ, দারচিনি, এলাচ দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে নেওয়া টমেটো, টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে একটু তেলের মধ্যে নরম করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা পেস্ট মশলাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর তৈরি করে রেখেছিলাম আগে থেকে মশলা, জিরে আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে।
দিয়ে এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস, আর আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আলুটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁপে। এই পেঁপেটা দিয়েও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো পুরোপুরি কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর একটু জল দেব। জল দেওয়া কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমার কিন্তু ডিমের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে একদম রেডি। আশা করি রংটা দেখে বোঝাই যাচ্ছে ভালোই হবে খেতে। ওপর থেকে এবার কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁপে আলু ডিম দিয়ে মাংসের মতো স্বাদে আমি তো তৈরি করে ফেললাম তরকারিটা। দেখে বোঝাই যাচ্ছে কতটা ভালো হবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি